60 বছর বয়স, 70 বছর, 60 বছর বয়স, এখনো আবার চা দোয়ানে বইয়া রাক্ষসের মতো করিয়া টেলিভিশনে বেডির নাচ চায়। আশ্চর্য। আরে কি ও? আরে চাচা, আপনি মরবেন কোন বছর? আপনার বেডি সাউনের শখ মিটবে আর কোন বছর? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এত বছর হয়ে গেছে এখনো কিস্তি লন, এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান, এত বছর হয়ে গেছে এখনো আক করলে কথা কইলে গাইলেনি সারা কথা কইতে পারেন না। হায় হায়, বড় শক্ত মানুষে না? আড্ডি যেমন শক্ত হয়ে গেছে, গুনাও তো এরকম শক্ত হয়ে গেছে। কথা বলেন না, রাগ হইয়েন না, রাগ হইয়েন। আর যার কাছে রাগ লাগছে আপনি ছাইরা দেন, দৌড় এত কথা শুনুনের থেকে পিছা দিয়ে পিট বেটা বিড়ির কোয়া লাগবে। খাইলাম না বিড়ি, আপনি যদি স্যাত ওঠে তো আমি তো এটাই চাই। কথাটা বুঝলেন না? আমি তো চাই আপনি শোল্ডার মধ্যে একটা স্যাত ওঠো। আমি একবার আপনার এক জায়গায় বয়ানের মধ্যে এরকম অনেকক্ষণ বিড়ির কথা কইছি, আর এক চাচায় কইয়া উঠছে ওয়াজের ভিতরে, আইজগা বিড়ির দাম শেষ, আইজগা শেষ। আপনি ছেড়ে দেন, আপনার লজ্জা হায়া কোথায়? আস্তাগফিরুল্লাহ। বয়স্ক মুসলমান, আহা বাপ, বয়স যার বেশি হিসাবও তো তার বেশি। কি বলেন? 60 বছর বয়স, হিসাব হবে 30 বছরের। কি চাচা, কত লম্বা হিসাব, এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনার আখিরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনার কবর মনে করাইতে পারলো না? আস্তাগফিরুল্লাহ। আহা পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ, আল্লাহ মাফ করে দেন। চলে আমাদের খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, পাকিস্তান করাচির হজরতের খলিফা, করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, খুলনার হজরত, হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব। হজরত সবসময় বলে, যেই নদীতে জোয়ার ভাটা থাকে, এই পানি আসা যাওয়া করে, আর ওই নদী জীবিত থাকে। জোয়ার ভাটা বন্ধ হয়ে গেলে নদী মরে যায়, এটা মরা নদী। তো ওলামায়ে কেরামের সাথে যেই মুসলমানদের এই আসা যাওয়া থাকে, আপনারা আমাদের কাছে আসলেন, আমরা আপনাদের কাছেও গেলাম, এই আসা যাওয়া এটা থাকলে এই মহব্বত সম্পর্ক জীবিত থাকে। যদি আসা যাওয়া নাই, আমিও আপনার কাছে কখনোই গেলাম না, আপনারাও আলেমদের কাছে আসলেন না, তো এই সম্পর্ক মরে যায়, মরা নদীর মতো মুর্দা হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করবেন বেশি থেকে বেশি ওলামায়ে কেরামের কাছে আসা, বসা, শোনা। হযরত বলেন যে যদি কেউ একজন মুয়াজ্জিন, মসজিদের ইমাম, তার সামনেও গিয়া বসেই থাকলো কিছুক্ষণ, উনি তেমন কিছু বলল না, শুধু চুপচাপ 5 মিনিট 10 মিনিট বসে রইল, তো নিঃসন্দেহে এর দ্বারাও ফায়দা হবে, উপকার, উপকার, রুহের খোরাক আসবে, দিলের খোরাক মিলবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরাম, মুজালাসাতুল উলামা মানে উলামায়ে কেরামের কাছে বসা, এটার আলাদা, আলাইকুম, তোমরা এটাকে আঁকড়িয়ে ধরো, এইভাবে বলছে, গুরুত্ব আরোপ করেছে। উলামায়ে কেরামের কাছে বসা, উলামায়ে কেরামের জবান থেকে কিছু শোনা, কমপক্ষে এমনি বসে রইল। অনেক বড় বড় বুজুর্গদের জীবনীতে আছে, আমরা শুনছি, ওনারা বিভিন্ন সময় বিভিন্ন মজলিস এমনও হয়েছে যে মুসলমান আল্লাহর বান্দা জমা হয়েছে, উনিও আসছেন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 50 মিনিট, 1/4 ঘন্টা বসে রয়েছেন, একটা শব্দ
কথাও বলেন নাই, কিছুই বলেন নাই, শুধু বসেই রয়েছে। আর মানুষগুলো বসে বসে চোখের পানি ফেলে কাঁদছে, তাকাইয়েই রয়েছে। আল্লাহ তাআলা এর দ্বারাও আল্লাহর বান্দাদের দিলের মধ্যে নূর, ইমানের আলো জ্বালায় দিয়েছে। এই জন্য ওলামায়ে কেরামের মজলিসে বসা আসা, এটার থেকে কখনোই ইস্তেগনা, অমুখাপেক্ষী না হওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ঝুঁকে আছে তুমি তাদেরকে অনুসরণ করো, অনুসরণ করো। তাহলে বোঝা গেল আল্লাহর দিকে যারা সারাক্ষণ আল্লাহকে নিয়ে আছে তাদেরকে অনুসরণ করো। তাহলে ওলামা, আউলিয়া, আল্লাহর প্রিয় বান্দারা, তাদেরকে অনুসরণ করা, তাদের সাথে থাকা, চলা, এটা আল্লাহ তাআলার হুকুম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা আহলুদ যিকির, জিকিরওয়ালা, জাননেওয়ালা ওলামা, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নাও। তাহলে বোঝা গেল নিজের দ্বীনি ইলম অর্জন করার, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার কার্যকর মাধ্যম হলো সরাসরি ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করা। ফেসবুক না, মোবাইল না। শুধু মোবাইল নির্ভর পণ্ডিত, সে নিশ্চিত সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, সে অচিরেই পথ হারা হবে, অচিরেই। শুধু মোবাইল, নিজে নিজে বুঝবে। আমি 10 জন বক্তার ওয়াজ শুননা কথাটা মোটামুটি আমি বুঝছি, হুজুর আপনি কিচ্ছু বুঝছেন, গোড়ার ঘাস বুঝছেন, আপনি কিচ্ছু বুঝছেন। হুজুরদের অনেক হুজুরের ওয়াজ শুননা মোটামুটি বিষয়টা আমি বুঝছি, তারপরও আপনার কত জিঙ্গাই। আমি এরকম মানুষের বলিও না কিছু। আমারও যদি এরকম, আমারও একবার একজন ভদ্রলোক, বিষয়টা আমিও বুঝি, তারপরও আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমি না, এত জানার দরকার নেই, তুমি সালাক মিয়া, আপনি তো বুঝছেন এসব, তার আমার থেকে আবার এটা কি বুঝতে চাইতেছে? এটা কি দ্বীন শেখা, মানার জন্য বলা? এই জন্য আল্লাহ তাআলা বলছে, ফাসআলু, জিজ্ঞেস করো, আহলুজ যিকর, জিকিরওয়ালা, ইলমওয়ালা, তাদেরকে আহলুজ যিকর। এই জন্য এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা 3 জিনিসের আনুগত্য করো। কয় জিনিসের? 1, আল্লাহর আনুগত্য করো, আতিউল্লাহ। 2, রাসূলের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল। 3, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে এই কোরআন এবং সুন্নাহ বুঝে এরকম ফুকাহা, উলামা, উলুল আমর, তাদের অনুকরণ করো, আনুগত্য করো। তাহলে এই আয়াতে একবার স্পষ্ট কোরআন সুন্নাহর অনুসরণ, আল্লাহ রাসূলের অনুসরণের সাথে তৃতীয় আরেকটা গ্রুপ বলছি কিনা? তাইলে ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করার যদি গুরুত্ব নাই থাকে, নিজে নিজেই যদি পণ্ডিত হয়, নিজেই কোরআন শরীফ বাংলা পড়ে, হাদিস শরীফ তর্জমা পড়ে আপনি যদি সব বুঝে নেন, আর যদি কোনো ইমাম, কোনো আলেম, পূর্ববর্তী মনীষীদের কোনো ব্যাখ্যা কিছুই যদি আপনার না লাগে, আমি বাংলা পড়মু, আমি বুঝা নেমু, তো নিশ্চিত নিজেও পথভ্রষ্ট হবে, আরো মানুষকেও পথ হারা করবে। দাল্লা ওয়া আদাল্লা, নিজেও গোমরাহ হলো, আরো মানুষকেও গোমরাহ করলো। ইসলামের মধ্যে, আমাদের এই কোরআন সুন্নাহর ইলমের মধ্যে সিলসিলা, সনদ একটি গুরুত্বপূর্ণ দ্বীনের অংশ। 1400 বছরের ওলামায়ে কেরামের এই ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন ব্যক্তি কখনোই এই পর্যন্ত উম্মতকে সঠিক দিক নির্দেশনা, হেদায়েতের পথে পরিচালনা, আল্লাহর রাস্তা দেখাইতে পারে না, পারে না। সিলসিলা থাকতে হয়, মানে সনদ থাকতে